আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব এমন কিছু মানুষদেরকে নিয়ে। আই এম শিওর আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, এ ধরনের মানুষদের আপনি আপনার আশেপাশে অনেক দেখেছেন এবং তাদের কর্মকাণ্ডের সম্মুখীনও হয়েছেন। বাংলাদেশ যেহেতু খুব একটা উন্নত দেশ না, তাই এ দেশের অধিকাংশ মানুষই খুবই সাধারণ পরিবেশে জন্মগ্রহণ করে এবং খুবই সাধারণভাবে বড় হয়। এটা খুবই স্বাভাবিক, এতে দোষেরও কিছু নেই, কারণ এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার হাতে। কিন্তু সমস্যাটা তখন হয়ে দাঁড়ায় যখন কিছু মানুষ, সবাই না, যখন কিছু মানুষ খুবই সাধারণ পরিবেশে জন্মগ্রহণ করে এবং খুবই সাধারণভাবে বড় হয়, কিন্তু হুট করেই মহান আল্লাহ তাআলার রহমতে তাদের অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, বা এমন কিছু তারা পেয়ে যায় যা কখনো তারা চিন্তাই করেননি। আবার হতে পারে বৈবাহিক অবস্থার মাধ্যমে বা বৈবাহিক বন্ধনের মাধ্যমে তাদের অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। তখন তাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ডে শো আপ জিনিসটা চলে আসে। মানে সে আপনার সামনে নিজেকে এমনভাবে প্রদর্শন করবে যেন সে খুবই হাই লেভেলের মানুষ। আর এটা আপনাকে আরও বেশি ফেস করতে হবে যদি আপনি জন্মগতভাবে তার থেকে বেটার অবস্থানে বড় হয়ে থাকেন। আর সে তো এটা আপনাকে দেখলেই বুঝতে পারবে। ধরুন সে একটা খাবার খাচ্ছে আর সেটা খুবই নর্মাল, কম বেশি সবাই সেটা পারচেস করতে পারবে, কিন্তু সে সেটাকে আপনার সামনে এমনভাবে প্রদর্শন করবে যেন সেটা খুবই দামি খাবার এবং তারা এটা সবসময়ই খেয়ে থাকেন। সে একটা 1000 টাকার জিনিস কিনেছে, সে সেটা আপনার সামনে এমনভাবে প্রদর্শন করবে এবং সেটা নিয়ে আপনার সামনে এমনভাবে বর্ণনা করবে যেন সে এটা খুবই নামি দামি ব্র্যান্ড থেকে কিনে এনেছেন। ভাই, মহান আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন, আপনি সেটা ধরে রাখুন, আল্লাহ তাআলার শুকরিয়া করুন। মানুষকে দেখানোর দরকার নেই। আপনি ভালো থাকুন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, সেটা মানুষ এমনিই দেখবে, এমনিই বুঝবে। মানুষকে যেচে গিয়ে দেখানোর দরকার নেই। এটা খুবই বিরক্তিকর, বিশ্বাস করুন। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের এই ধরনের কর্মকাণ্ড আমার সহ্য করতে হয়, বাট মুখের সামনে কিছুই বলতে পারি না। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এ ধরনের কাজ আর করবেন না। আপনি হয়তোবা মনে করে থাকেন এই ধরনের কর্মকাণ্ডে আপনাকে মানুষ খুবই হাই লেভেলের মানুষ ভাবে, বা আপনি যে খুব একটা বেটার অবস্থানে বিলং করছেন এটা মানুষ বুঝতে পারে, বাট না। সত্যিকার অর্থে বিশ্বাস করুন, আপনি যখন ওখান থেকে চলে যান তখন প্রত্যেকটা মানুষ আপনাকে এটাই বলে, ছোট লোক। তখন আপনি ছোট লোক উপাধিটা অর্জন করেন, আর সেটা আপনার নিজস্ব কর্মকাণ্ডের দ্বারাই। তখন আপনাকে মিন করে সবাই এটাই বলে, হুট করে পেয়ে গেলে যা হয়। আর যেচে যেচে এ ধরনের জিনিস আমাদের দেখাতে আসবেন না বা শোনাতে আসবেন না। বিশ্বাস করুন, আমরা একদমই ইন্টারেস্টেড না। দয়া করে এসব বন্ধ করুন। মানুষের সামনে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, আর ছোটলোকি স্বভাবটা মানুষের সামনে প্রদর্শন করবেন না। দয়া করে বন্ধ করুন।